মানে আমাদের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গিয়ে একটা অভিনেতাকে টাইপ কাস্ট করে দেওয়া, সেটা এখন কিছুটা হলেও কমেছে। সত্যি কথা বলতে ভীষণ চ্যালেঞ্জিং রোল আমাদের ইন্ডাস্ট্রিতে একটু কমই লেখা হয়। সেটা বল্লভপুর কিন্তু বিরাট প্রমাণ একটা, কারণ বল্লভপুর খুবই বাঙালি একটা গল্প। এবং যে যে সিনেমায় তুমি দেখবে যে বাংলার ইয়ে লুকিয়ে আছে বা বাংলাকে খুব ভালোভাবে রেপ্রেজেন্ট করা হয়েছে, সেগুলো নগর কীর্তন বলো বা তোমার লক্ষ্মী ছেলে বলো, এই ছবিগুলো ভীষণ বাঙালি ছবি। রিসেন্টলি অঙ্ক কি কঠিন, সহজ পাঠের গপ্প, দোস্তজি, এগুলো খুব বাংলার গল্প। তো মানে এবং সেগুলোর রেজাল্ট কিন্তু প্রুভ করে দিয়েছে যে এই ধরনের ছবি মানুষ দেখতে চায়। হ্যাঁ, চিন্তার বিষয় তো বটেই, কারণ দেখো অভিনয়টা তো শুধু টাকা কামানোর জন্য করি না, অভিনয়টা ভালোবাসি বলে করি। সত্যম ভট্টাচার্য, তার সাথে এর আগে আমি একটি ছবির ক্ষেত্রে ইন্টারভিউ করেছি। সেখানে আহ বল্লভপুরের রূপকথা নিয়ে আমি শুরু করব, কারণ সেই ছবিটা আমার খুব প্রিয় ছিল। আর সেখানে থেকে হয়তো তোমার একটা লেগেসি তৈরি হয়েছে, যে তোমার থেকে আমি এক্সপেকটেশন রাখি যে এর পরের ছবিটাও ভেবে চিন্তে করবে। সেখানে ভূতপূর্বটা কেন মেনে নেওয়া বা হ্যাঁ বলে? দুটো কারণ আছে, দেখো। কারণ আহ, আমি চাই নতুন ডিরেক্টররা ইন্ডাস্ট্রিতে কাজ করুক, ঠিক আছে। এবং কাকলিজি আর অভিনব যখন এসছিল স্ক্রিপ্টটা নিয়ে, বা স্ক্রিপ্টটা যখন আমি জানতে পারি, তো তখন আমার ফার্স্ট ইনস্টিংটাই কাজ করেছে যে ঠিক আছে, নতুন ডিরেক্টর তো আহ, খুব খুব খারাপ না হলে আমি করবো, মানে করবোই এটা। তো সেটা ফার্স্ট ইনস্টিংক্ট কাজ করেছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে ওরা যখন স্ক্রিপ্টটা দিয়েছিল এবং আমি জানতে পারি যে এটা রবি ঠাকুরের মণিহারা গল্পটা, এবং আমি ফণীভূষণের চরিত্রটা করব, তো তখন আরো এক্সাইটমেন্ট বাড়ে, কারণ রবি ঠাকুরের চরিত্র এর আগে আমি করিনি। তো সেটা ভালো লেগেছে একটা। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে এই যে বললাম না যে যতটাই খারাপ লাগুক না কেন চেষ্টা করব করার ছবিটা, এই যতটাই খারাপ লাগুক লাগুক অব্দি যায়নি আর কি। ছবিটার স্ক্রিপ্টটা খুবই ভালো লেগেছিল আমার। তো সেক্ষেত্রে এই তিনটে কারণ মিলিয়ে ছবিটা করা হয়। আচ্ছা, একটা বিষয় থাকে, একটা অভিনেতা যতই ভালো কাজ করুক, তারপরে অনেক সময় এটা থাকে যে তারা নতুন কি ভালো রোল পাবে, তার কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। হয়তো অনেক ছবি পাচ্ছে কিন্তু ভালো কিছু পাচ্ছে না। সেখানে তুমি কি এরকম ফেস পেয়েছো? হ্যাঁ, পাই তো। মানে মানে আমাদের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গিয়ে একটা অভিনেতাকে টাইপ কাস্ট করে দেওয়া, সেটা এখন কিছুটা হলেও কমেছে। এখন অভিনেতাদের ভাঙা হয়, তাও সেইটা আছে। কিন্তু সত্যি কথা বলতে ভীষণ চ্যালেঞ্জিং রোল আমাদের ইন্ডাস্ট্রিতে একটু কমই লেখা হয়। সেটা আমি জানি না কিসের জন্য। সেটা মানুষের অ্যাকসেপ্টেন্সের জন্য, যে খুব কঠিন চরিত্র হলে মানুষ অ্যাকসেপ্ট করবে না বা দেখবে না এই কারণে, নাকি অন্য কোনো কারণ, আমি সেটা জানি না। কিন্তু আহ, মানে আজকে ধরো প্যারালালি হিন্দি, মালায়ালাম বা তেলেগু, তামিল ইন্ডাস্ট্রিতে যা যা যে যে কমপ্লেক্স চরিত্র তৈরি হচ্ছে, আমি শুধু সিনেমার কথা বলছি না, চরিত্রের দিক থেকেও যে কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, সেইগুলো এখানে এখন তুলনামূলকভাবে একটু কম। তো আমি চাই ডিরেক্টর আরো চরিত্র নিয়ে ভাবুক, আরো কমপ্লেক্সিটি নিয়ে ভাবুক, তাহলে আমাদেরও করতে ভালো লাগবে আর কি। আরেকটা পার্ট আমি জিজ্ঞেস করবো, যে এই যে কথাটা লেখনী নিয়ে, সেখানে লেখার যে কোয়ালিটি, আমরা সাহিত্য তো ইতিমধ্যে আমাদের রিচ একটা ব্যাকগ্রাউন্ড আছে বাংলার, তো সেখানে সেইটা দিয়ে এমনিতেই তুমি ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছ, সেইটা দিয়ে তুমি গ্যারান্টিড যে ভালো। বাট নতুন লেখা কি খুব একটা বাংলায় হচ্ছে না, এটা তুমি বলবে? হচ্ছে, কিন্তু সেটা আমার পার্সোনালি আপ টু দা মার্ক লাগছে না। মানে আপ টু দা মার্ক মানে আমি বলছি না যে মানে বিরাট কিছু ভালো কিছু লিখতে হবে, কিন্তু আমি যদি কম্প্যারিজনে যাই, মানে বাকি ইন্ডাস্ট্রি গুলোর সাথে আমাদের ভারতবর্ষেই দাঁড়িয়ে, সেই তুলনায় আমরা খুব একটা মানে ঢুকছি না ভেতরে। মানে আমরা ভীষণ ওপর ওপর ভাসছি। মানে আমাদের বাংলার সাহিত্য আমি ছেড়ে দিলাম, আমাদের বাংলার তো নিজস্বতা আছে একটা, মানে পশ্চিমবাংলা তথা বাংলা ভাষা বা এই বিভিন্ন ডিস্ট্রিক্ট বা এই জেলাগুলোর তো নিজের একটা আলাদা ভাষা আছে, একটা আলাদা ইয়ে আছে। তো সেইগুলো যদি আমরা ভুলে যাই, আমরা যদি খুব ওপর ওপর সেগুলো নিয়ে ডিল করি, তাহলে আমার মনে হয় না যে আহ, আমরা খুব একটা মানে এগিয়ে যেতে পারবো। আমাদের বাংলাটা বাংলার মতন করে বাংলার গল্প বলতে হবে। আমরা যদি বাংলার গল্প না বলি, তাহলে বাঙালিদের সিনেমা হলে ধরে রাখাটা খুব যেটা মুশকিল। যেটা তুমি বলতে চাইছো, সাউথ যেমন নিজের অরিজিনটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করে, সেটাতে আর আলাদা কিছু হলিউড স্টাইল নেই। তাদেরই যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে, সেটা বাংলা হয়তো তাদের রিচ হেরিটেজটাকে প্রেজেন্ট করতে পারছে না, এটাই কি? হ্যাঁ, একদমই তাই। রিচ হেরিটেজটা এবং এবং বাংলার যে নিজস্বতাটা, মানে ভীষণ ভীষণ আরোপিত একটা
একটা টেস্ট হয়ে গেছে সিনেমার, সেটা দর্শকের বলো ফিল্ম মেকারদের বলো, একটা ভীষণ থ্রিলার ডিটেকটিভ এই ওই হ্যান ত্যান এইসবের উপর খুব ভিত্তি হয়ে গেছে, মানে খুন খারাপি, মানে ঠিক আছে হচ্ছে, দ্যাট ইজ আ প্যারালাল ইয়ে, কিন্তু তুই যদি বাংলার নিজের গল্প না বলে তাহলে আমার না বললে কি হবে জানি না, বাট বললে আরো অডিয়েন্স আসবে এটুকু আমি জানি ফর শিওর। সেটা বল্লভপুর কিন্তু বিরাট প্রমাণ একটা, কারণ বল্লভপুর খুবই বাঙালি একটা গল্প, এবং যে যে সিনেমায় তুমি দেখবে যে বাংলার ইয়ে লুকিয়ে আছে বা বাংলাকে খুব ভালোভাবে রেপ্রেজেন্ট করা হয়েছে, সেগুলো নগর কীর্তন বলো বা তোমার লক্ষ্মী ছেলে বলো, এই ছবিগুলো ভীষণ বাঙালি ছবি। রিসেন্টলি অঙ্ক কি কঠিন, সহজ পাঠের গল্প, দোস্তজি, এগুলো খুব বাংলার গল্প। তো মানে এবং সেগুলোর রেজাল্ট কিন্তু প্রুভ করে দিয়েছে যে এই ধরনের ছবি মানুষ দেখতে চায়, এবং এবং এই ধরনের ছবি যদি তৈরি করে, আরো বেশি করে তৈরি হয়, তাহলে মানুষ হলমুখী হবে। আরেকটা বিষয় যেটা বলবো, যে এই লেখা বা স্ক্রিপ্ট পাওয়া, ভালো ক্যারেক্টার পাওয়া, সেখানে একটা ভালো ব্যাপার হলো যে তোমার ছবির বা তোমার কাজ আমরা দেখে ফেলেছি। সেখানে একটা ভালো অভিনেতা যদি হয়, তার অভিনেতার যেমন একটা গ্রেড থাকে, সেখানে আরেকটা ব্যাপার এসে দাঁড়ায়, সে আরো যদি ক্যারেক্টার না পায়, ভালো গল্প না পায়, সেখানে কিন্তু তার নতুন কোনো ভালো ছবি বলা যাবে না। সেখানে বল্লভপুরের রূপকথায় তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি অভিনয়টা কতটা পারো। কিন্তু এবার যদি ভালো গল্প না পাও, সেটা তোমার কাছে কি চিন্তার বিষয়, যে তোমার অভিনয় সত্তা থাকা সত্ত্বেও অভিনেতারা নিজেদের মেলে ধরতে পারছে না? হ্যাঁ, চিন্তার বিষয় তো বটেই, কারণ দেখো অভিনয়টা তো শুধু টাকা কামানোর জন্য করি না, অভিনয়টা ভালোবাসি বলে করি। এবং সেই ক্ষেত্রে ধরো থিয়েটার আমাকে যতটা চ্যালেঞ্জ করে বা যতটা পুশ করে আমাকে অভিনেতা হিসেবে, এখনো অবধি সিনেমা মানে আফটার বল্লভপুর কিন্তু সেরম ভাবে ফেস করিনি আমি। হ্যাঁ, চরিত্রগুলো ডিফারেন্ট আমি মানছি, কিন্তু ইট ইজ নট সামথিং যেটা আমাকে ভীষণভাবে চ্যালেঞ্জ করছে। আমি চাই চ্যালেঞ্জ হতে, আমি চাই আমি ফিজিক্যালি ভেঙে পড়ি, আমি মেন্টালি ড্রেন্ড হয়ে যাই, আমি তাহলে অভিনেতা হিসেবে নিজেকে অনেকটা এনরিচ করতে পারবো। তো আশা করি যারা ভবিষ্যতে চরিত্র লিখবে এবং চিত্রনাট্য লিখবে, তারা তারা এটা, মানে একজন অভিনেতা হয়ে বলছি, একজন অভিনেতা থেকে এই কথাটা শুনে লিখবে আর কি। মানে তোমার সোশ্যাল মিডিয়ায় অত আমরা অ্যাক্টিভিটি দেখতে পাই না। ফলোয়ার্স, রিলস, নিজের একটু ট্রেন্ডি ফটোজ, এটাই এখন একটা যুগ। সেই যুগে আমিও আছি, এরম না যে আমিও কিছু করি না। তো বায়াস ভাবে দেখানোর জন্য বলবো না, আমিও করি। কিন্তু তোমার ক্ষেত্রে আমি যদি বলি, সেখানে তোমায় খুব একটা অ্যাক্টিভলি এইসব ব্যাপারে দেখা যায় না। এটা কি, কেন, কি জন্য? কেনর একটাই উত্তর, কারণ আমি ওটা পারি না করতে। মানে এই যে ধরো, মানে রিলসটা তো খুব ইম্পর্টেন্ট, কেন একটা টাইমে স্টোরি ছবি এসব ছিল, এখন রিলসটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা দিয়ে লোকে মানে টাকা কামাচ্ছে, অনেক কিছু করছে, মানে এইটার জন্য যে ধৈর্য, যে অধ্যবসায়, আহ, যে মেন্টালিটিটা দরকার, সেইটা না আমার নেই, বিশেষ করে ধৈর্য। আমি তো দেখি আমার চারপাশে অনেকেই আছে, অনেক বন্ধু বান্ধব যারা অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়া করে, তাদেরকে তাদের শুট করা, তাদের এডিট, তাদের ডেইলি বেসিসে একটা একটা পুরো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওই ইনভেস্টমেন্টটা করা, মানে আমি আমি সিনেমা বা অভিনয় এইটা বাদ দিয়ে না, মানে ওই ওই ধৈর্যটাই আমার নেই। ঠিক আছে, যদি কোনোদিনও সেরকম টাকা পয়সা কামাতে পারি যে আমি চারটে লোক রাখলাম যারা আমার হয়ে করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তারা করুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে তো আমার ভালোই হবে, খারাপ তো হবে না। কিন্তু হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এখন একটা খুব ভালো ব্যাপার হয়েছে, ওই কোল্যাব দেওয়া। তো সেইটাতে একটা ভালো হয়েছে, কারণ যারা যে কাজ করছি তারা পোস্ট করে আমাকে কোল্যাব এসে, সেটা আমার প্রোফাইলেও চলে আসে। সেটা নিয়ে হ্যাঁ, আমার অ্যাক্টিভিটি কিছু নেই, তো সেটা একটা ভালো বিষয় হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে কাজ কিন্তু আহ, আসবে না, মানে এটা আমি ফর শিওর, কারণ আলটিমেটলি গিয়ে মানুষ দেখবে তুমি ভালো করছো না খারাপ করছো। আহ, ভৌতিক ছবি, এই যে ভূতপূর্ব নাম দেখতে পাচ্ছি, ভূতের ব্যাপারে কতটা তুমি নিজে, ছোটবেলা থেকে আমাদের একটা কনসেপশন তৈরি হয় দেখে শুনে, সামাজিক ভাবে খবর পড়ে, গল্প পড়ে, সবকিছু। তোমার সত্যমের কাছে ভূত ব্যাপারটা কি? ভূত ব্যাপারটা আমার কাছে এখন অবধি, মানে ফিজিক্যালি তো কিছু না, কারণ আমি সেরকম কিছু দেখিনি, ফিলও করিনি। হ্যাঁ, অন্ধকার জায়গায় গেছি, গ্রামের দিকে গেছি, অন্ধকার, গা ছমছম করেছে একটু, সেগুলো তো আমাদের সাইকোলজিক্যাল বিষয়, সেগুলো তো আর মানে কিছু এক্সিস্ট করে বলে যে হচ্ছে ওটা হচ্ছে এমন তো নয়। কিন্তু এটাকে আমি পুরোপুরি অস্বীকারও করে দেবো না, কারণ প্রচুর মানুষ ফিল করেছে, দেখেছে, পড়াশোনা করেছে এই নিয়ে, তো আমি পুরোটা অস্বীকারও করতে পারবো না। কিন্তু আমার পার্সোনালি এখন যেহেতু কোনো সেটা নিয়ে কোনো ফিল হয়নি, তো আমি সেটাকে যে বিরাট ভয়ের বিষয় এরকম আমি মানি না, বা ভূত দেখলে যে আমি এক্স্যাক্টলি ভয় পাবো কিনা সেটাও জানি না, কি হবে আমার ঠিক জানি না।
আমার কাছে ভূত, এক্সপেরিয়েন্সটা হয়। হ্যাঁ আমার কাছে ভূত এখনো ভূতের রাজা, তো তো আমার সেটাই ভূত আমার কাছে। সত্যজিৎ রায়ের ভূতটাই সত্যজিৎ রায়ের ভূত। হ্যাঁ, ওর ভূত হলে ওরকম হোক। হ্যাঁ। শেষমেশ আমাদের দর্শকদের কি বলবে, কারণ ছবির ক্যারেক্টার বেশি কিছু প্রোডাকশন থেকে বলতে মানা থাকে, তো সেখানে শেষমেশ দর্শকদের কি বলবে এই ছবি নিয়ে? না, ছবির ক্যারেক্টার নিয়ে খুব একটা বলার কিছু, এটা খুবই চেনা একটা ক্যারেক্টার, মণিহারার ফণীভূষণ। ছবি ব্যাপারে এটাই বলবো যে খুব ভালো, মানে আমরা খুব ভালো করে আনন্দ করে মজা করে সবাই মিলে খুব ভালো করে তৈরি করেছি। সবাই একটু যাবেন সিনেমা হলে গিয়ে নাটক বলতে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। নতুন দুজন ডিরেক্টর, তাদেরকে সাপোর্ট করাটাও আমরা আমরা অভিনেতা হিসেবে বা আমরা যারা যারা কাজ করেছি সেটাও যেমন আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, আপনাদের অডিয়েন্স হিসেবেও কিছুটা হলেও একটু দায়িত্ব বর্তায় যে নতুন দুজন ডিরেক্টরকে সাপোর্ট করি, এবং সাহিত্যভিত্তিক ভূতের গল্প আশা করি সবাই এন্টারটেইন হবে, সবাই খুব ভালোবাসবে। ব্যাস সেটুকুই। আর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে নতুন ছবির জন্য। একদম। আর সত্যমের কিন্তু ভূত কিন্তু একদম সত্যজিৎ রায়ের ভূত, যে ভূতটা নিয়ে মানে সবসময় আনন্দে আর কমেডির মুডে থাকে। তো অবশ্যই আপনাদের এবার ভূতপূর্ব দেখে বুঝতে হবে এখানে কি রয়েছে। আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।